2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা যখন কিছু দাবি নিয়ে রাস্তায় এসেছে, সেখানে আপনারা আওয়ামী লীগ সরকারের মতো সেখানে আপনারা বিভিন্ন সন্দেহ করেন এবং ছাত্রদল 2026 সালে এইচএসসি পরীক্ষাদের মাদকাসক্ত বলে তারা আখ্যায়িত করেছে। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না, কিন্তু প্রশ্ন 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। এইচএসসি পরীক্ষা চলছে এবং গত 3-4 দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সেই শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। দেশের শিক্ষা অঙ্গনে আজ ছিল এক ব্যস্ত ও আলোচিত দিন। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও অসন্তোষকে কেন্দ্র করে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ ও কর্মসূচি। কেউ দাবি জানিয়েছেন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে, কেউ প্রশ্ন তুলেছেন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে, আবার কেউ চেয়েছেন শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগে। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি ধীরে ধীরে আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসে। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনা উঠে আসে শিক্ষার্থীদের আন্দোলন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি কারণে এই আন্দোলন? শিক্ষার্থীদের মূল দাবি কি? সরকারের অবস্থান কি? আর এই আন্দোলনের প্রভাব পড়বে কোথায়? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে বর্তমানে ছাত্র সমাজরা কি চাচ্ছে এবং তাদের যে দাবি দেওয়া, এটা কি সরকার আদৌ মেনে নেবে? আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে এখনই লাইক দিন, এবং আপনি যদি চেয়ে থাকেন ইসরায়েল হেরে যাক এবং ধ্বংস হয়ে যাক তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকাল থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনের প্রস্তুতি দেখা যায়। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন এবং নিজেদের দাবি পূরণের পক্ষে কর্মসূচি পালন করেন। অংশকারীদের ভাষ্য অনুযায়ী শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাদের দাবি শিক্ষার্থীদের ভবিষ্যতে এই বিষয়টি বিবেচনা করে আরও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাদের মতে শিক্ষা জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। একটি সিদ্ধান্ত শুধু বর্তমান পরিস্থিতিকেই নয়, বরং একজন শিক্ষার্থীর পরবর্তী শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনাকেও প্রভাবিত করতে পারে। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনের কার্যক্রম আরও জোরালো হতে থাকে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচি পালন করে। তাদের হাতে দেখা যায় বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার এবং প্ল্যাকার্ড। আন্দোলনকারীরা জানান তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না, বরং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই তাদের উদ্দেশ্য। তবে বড় আকারের জনসমাগমের কারণে কিছু এলাকায় স্বাভাবিক চলাচলে প্রভাব পড়ে। সাধারণ মানুষকে সাময়িক সমস্যার মুখোমুখি হতে হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অনেক সময় শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলোর যথেষ্ট গুরুত্ব পায় না। তারা বলেছেন পরীক্ষা, পাঠদান, একাডেমিক ক্যালেন্ডার এবং ভবিষ্যৎ পরিকল্পনার মতো বিষয়গুলোতেও স্থায়িত্ব ও স্পষ্ট নির্দেশনা প্রয়োজন। একজন শিক্ষার্থীর জীবন পরীক্ষা শুধু একটি মূল্যায়ন নয়, এটি তার পরবর্তী ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এসব বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিক দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে একটি মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আবার কেউ কেউ বলছেন আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বিষয়টি বিবেচনা রাখা দরকার। বিশ্লেষকদের মতে যে কোনো গণতান্ত্রিক বিষয়ে দাবি জানানোর অধিকার গুরুত্বপূর্ণ, তবে একই সঙ্গে জনজীবনের স্বাভাবিক পরিস্থিতিও বজায় রাখা জরুরি। অন্যদিকে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষার্থীদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বলেছে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং শিক্ষার্থী কার্যক্রম স্বাভাবিক রাখা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। সরকার পক্ষ থেকে আরও বলা হয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিশ্লেষণ করা হবে এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে পরের দিকে শিক্ষার্থীরা তাদের কার্যক্রম ঘোষণা করেছে তারা সংসদ ভবন ঘেরাও দেবে। তারা তাদের শান্তিপূর্ণ মিছিল আস্তে আস্তে এগিয়ে চলে সংসদ ভবনের দিকে। ঠিক তখনই আজকে সংসদের কার্যদিবস চলছিল।
যেখানে মন্ত্রী পরিষদেরও একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। বিরোধী দলের অনেক এমপি মহোদয়বৃন্দরা শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন তুলেছিল যে তারা যে শিক্ষার ক্ষেত্রে দাবিটা জানিয়েছে সে এটাকে কিভাবে দিচ্ছে, এবং শিক্ষামন্ত্রী যে বক্তব্যটা প্রদান করেছে বর্তমান শিক্ষার্থীদের তিনি ব্রয়লার মুরগি হিসেবে সম্বোধন করেছেন। এক্ষেত্রে তার বক্তব্য কি? এই সকল প্রশ্ন নিয়ে আজকে সংসদে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী বলেছেন যে সে হয়তো বা ভুল কোনো ইঙ্গিত করে এটা প্রকাশিত করতে চেয়েছে, কিন্তু শিক্ষার্থীরা এটাকে একটা ভুল বক্তব্য হিসেবে নিজেদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে ব্রয়লার মুরগি। কে বলেছে? শিক্ষামন্ত্রী। 1 2 3 4 শিক্ষামন্ত্রী গদিছা। এরকম সহ আরও অনেক স্লোগান কিন্তু আজকে আমরা সারাদিনে বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। যখন শিক্ষার্থীরা সংসদ ভবন এরিয়ায় ঢুকে যায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা লাঠিপেটা এবং হুইসেলের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেয় শান্তিপূর্ণ মিছিলটাকে। এই নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষার্থীদের মধ্যে, এবং রাতের দিকেও শিক্ষার্থীরা অল্প অল্প করে জড়ো হতে থাকে সংসদ এলাকায়। মূলত শিক্ষার্থীদের বর্তমান দাবি, বর্তমানে বাংলাদেশের আবহাওয়া অবস্থা সঠিক নয়, যার কারণে বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা এবং জলাবদ্ধতা রয়েছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা নেওয়া যাচ্ছে না। তাই তাদের দাবি হচ্ছে গিয়ে এই পরীক্ষা বাতিল করতে হবে বা হচ্ছে গিয়ে পরে নিতে হবে। কিন্তু শিক্ষার্থীরা কেন এই ঝড় বৃষ্টি বন্যা উপেক্ষা করে শিক্ষাকেন্দ্রে গিয়ে তারা পরীক্ষা বসবে? তাদের দাবি এইটাই ছিল। এদিকে শিক্ষামন্ত্রী এই বক্তব্যের উপর ভিত্তি করে তিনি উল্লেখ করেছেন যে যে সকল কেন্দ্রে বন্যার্ত বা হচ্ছে কি আবহাওয়ার জন্য ঠিকমতো চলাচল করা অসম্পন্ন হয়ে গিয়েছে সেই সকল সেন্টার বা হচ্ছে কি সেই সকল এলাকার পরীক্ষাগুলো আবার পুনর্নির্ধারণ করে, পুনর্মূল্যায়ন করে, নতুন করে প্রশ্নপত্র তৈরি করে সেখানে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু অন্য অন্য যেগুলো এলাকায় স্বাভাবিক রয়েছে সেখানে যেন ঠিকমতো পরীক্ষা হয়। এবং তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে একটা কথাই বলেছেন, তারা যেন রাজপথে না থেকে তারা যেন পড়ার টেবিলে ফিরে যায় বিগত সরকারের মতো। কিন্তু এই শিক্ষার্থীরা আদৌ কি তারা পড়ার টেবিলে ফেরত যাবে? তারা বিভিন্ন যুক্তির দাবি করেছেন, কিন্তু এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য দাবি হচ্ছে গিয়ে তারা বর্তমানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। তিনি কি আদৌ পদত্যাগ করবেন? এছাড়া একজন শিক্ষামন্ত্রীর দায়িত্ব শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাকে একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় করতে হয়। দেশের শিক্ষানীতি প্রণয় ও বাস্তবায়ন করা, শিক্ষার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা উন্নয়ন করা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। সম্প্রতি পরিস্থিতি শিক্ষামন্ত্রীর বক্তব্য গুরুত্ব পেয়েছে শিক্ষা কার্যক্রম চালু রাখা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে। তবে শিক্ষার্থীদের দাবি এবং সরকারের সিদ্ধান্তের মধ্যে কতটা সমন্বয় হয় সেটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা বিশ্লেষকদের মতে শিক্ষার্থীদের আন্দোলনকে শুধুমাত্র একটি প্রতিবাদ হিসেবে না দেখে এর পেছনের কারণগুলো বোঝা জরুরি। তারা মনে করেন শিক্ষার্থীদের আস্থা তৈরি করতে হলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি যোগাযোগ ও স্বচ্ছতা প্রয়োজন, কারণ শিক্ষা ব্যবস্থার যে কোনো পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর। এখন সবার নজর থাকবে পরবর্তী পদক্ষেপের দিকে। আলোচনার মাধ্যমে কি সমাধান হবে নাকি আন্দোলন আরও বিস্তৃত হবে? শিক্ষার্থীরা তাদের দাবি থেকে কত টাকা সরে আসবে এবং সরকার কী ধরনের উদ্যোগ নেবে এই বিষয়ে নির্ধারণ করবে আগামী দিনের পরিস্থিতি। আজকে শিক্ষার্থীদের আন্দোলন আবারও দেখিয়ে দিল শিক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের সঙ্গে দেশের ভবিষ্যৎ প্রজন্ম সরাসরি সংযুক্ত। শিক্ষার্থীদের দাবি, সরকারের পদক্ষেপ এবং আলোচনা ফলাফল সবকিছু এখন গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন শিক্ষা ব্যবস্থায় কতটুকু গুরুত্বপূর্ণ চেঞ্জেস আনার মাধ্যমে এই শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে চলে যাবে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের। সত্যের পথে থাকুন, সবসময় সত্য নিয়ে লড়াই করতে থাকুন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিন। সত্য একদিন বিজয় আনবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।